আজ যমুনা টিভিতে দালালের ডাক্তার সেজে রোগীর অস্ত্রোপচার করার সংবাদ সম্প্রচারের পর শ্যামলীর কলেজ গেটে ডক্টরস কেয়ার হাসপাতাল সশরীরে গিয়ে সিলগালা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসাধীন রোগীদের নেওয়া হচ্ছে অন্য হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী হাসান মিসবাহ। আবারও যাব তার কাছে। মিসবাহ, হাসপাতাল তো সিলগালা হলো, দোষী ও জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর চিকিৎসাধীন রোগীদের কোন কোন হাসপাতালে পাঠানো হচ্ছে? ধন্যবাদ আপনাকে। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পরে মূলত এই হাসপাতালটিতে অভিযানে আসেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এই মুহূর্তে আমরা দেখছি যে একজন রোগীকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে পাশের আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একইভাবে এর আগে কয়েকজন রোগীকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং মন্ত্রী তিনিও এখানে উপস্থিত আছেন। তিনি থেকেই এটি তদারক করে বিভিন্ন হাসপাতালে রোগী পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যতজন রোগী ছিলেন আইসিইউ এবং এনআইসিইউতে, আইসিইউতে 2জন রোগী ছিলেন, তাদেরকে এখান থেকে এর মধ্যে পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এনআইসিইউতে তিনজন শিশু ছিলেন, তাদেরকেও এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে শিশু হাসপাতালে। বাকি যারা আছেন তাদেরকেও পাঠানো হচ্ছে। আপনারা দেখছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি এখানে উপস্থিত আছেন, এডিজি এবং পরিচালক হাসপাতাল এবং স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে মূলত এই অভিযানটি হয়েছে। এখানে নানা ধরনের অনিয়ম তারা পেয়েছেন। অর্থাৎ 8ম শ্রেণী পাশ একজন ব্যক্তি, তিনি অস্ত্রোপচার করতেন। আইসিইউ এবং এনআইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসক নেই এবং ল্যাব রিপোর্ট ভুতুড়ে রিপোর্ট দেওয়া হতো এবং রোগী যারা এখানে আছেন তাদের চিকিৎসা এবং তাদের ফাইল সব কিছু পর্যালোচনা করে পুরো হাসপাতালটি সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে। স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে এই ধরনের কোনো কার্যকলাপ চলতে দেওয়া হবে না এবং আগামীকাল থেকে ঢাকা শহরে এই অভিযান চলমান থাকবে। আগামীকাল সকাল থেকে তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে অভিযান চালাবেন এবং যেখানে যে ধরনের অনিয়ম পাওয়া যাবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এখন আসলে দেখা যাক যে এই হাসপাতালগুলো বন্ধ করে দেওয়ার পরে আবারও চালু হয় কিনা, কিংবা অন্য হাসপাতালগুলো কতটুকু সতর্ক হয় এবং তাদের মানের উন্নয়ন ঘটে। ধন্যবাদ মিসবাহ যুক্ত হবার জন্য।